পয়সা খেয়ে কুখ্যাত, তোমার কাকুলি ঘোষ দস্তিদার, কেই বা নরদায় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো? তোমার দলে এতগুলো নরদায় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে? প্রশাসনিক মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করেন, এটা নাই গণতন্ত্র? এটা ভাই দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ করেন তখন গোটা বাংলা গোটা ভারতের মানুষ দেখেন, মানুষের ভোটে নির্বাচিত বিরোধী দলের এমএলএ এমপিদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ঠাঁই হয় না। এইটা গণতন্ত্র নয়, এটা অগণতন্ত্রের লাইভ বিজ্ঞাপন। তারপরে বলছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে উনি কোট করে বললেন, সন্তানসম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে? ঠিকই কথা, সন্তানসম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তানসম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন, তাই ওনার সন্তানসম মনোজিৎ মিশ্রর মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানসম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো, গণধর্ষণ করে বেড়ালো। এটাই তো বাংলার মডেল হবে। কোনো ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন? তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে, তবে না বাংলা, তবে না গণতন্ত্র।